হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেমাস্কোপ। আমি শঙ্খ। সিনেমাস্কোপের পর্দায় আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজকে যে ছবিটার বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে ছবিটা রিলিজ করতে চলেছে এই রিপাবলিক ডে মানে 2026-এর 26শে জানুয়ারিতে, ওই সপ্তাহে, সেটি হচ্ছে বর্ডার 2। বর্ডার একটা অবশ্যই করে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি কাল্ট মুভি। সেই ছবির মধ্যে সানি দেওল, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, কুলভূষণ খরবন্দা, সুদেশ বেরি, এরকম না মানে পুনিত ইশার, এরকম তাবর তাবর সমস্ত মানুষেরা ছিলেন। এবং তারপরে জেপি দত্তা অনেকগুলো ছবি করেছেন, যেমন অভিষেক বচ্চনের ইনফ্যাক্ট ডেবিউ হয়েছিল ওনার হাত ধরেই, রিফিউজি। তারপরে এলওসি কার্গিল, পাল্টন, অনেক ছবি করেছেন, কিন্তু তেমনভাবে সাফল্যের মুখ, বা উমরাও যান, তেমনভাবে সাফল্যের মুখ কিন্তু মানে এই ছবিগুলো দেখেনি। আফটার আ প্রলং টাইম, তারপরে কিন্তু এই বর্ডার 2 এর একটা, যদিও বা বর্ডার 2 জেপি দত্তা নিজে ডিরেক্ট করছেন, অনুরাগ সিং ডিরেক্টর এখানে। এবার ঘটনা হচ্ছে, সিনেমাটা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলবো না, সিনেমাটা জাস্ট টিজার বেরিয়েছে, দ্যাটস ইট। বক্তব্য হচ্ছে, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ছবির মাচ ওয়েটেড গান। সেই গানটার নাম ঘর কাব আওগে, মানে যেটা রিক্রিয়েশন হয়ে, মানে রিক্রিয়েটেড ভার্সন এটা অবভিয়াসলি, যেটা অলরেডি বর্ডার ছবিতে, এত বছর আগের বর্ডার ছবিতে যে গানটা ছিল, সন্দেশে আতে হে, সেই গানটার একটা রিক্রিয়েটেড ভার্সন, মানে একটা ভার্সন আবার তৈরি করা হয়েছে, যেটি তৈরি করেছেন কম্পোজার মিঠুন। এবং এই গানটিতে গান গেয়েছেন সোনু নিগম, মানে যিনি আগেরটাতেও গান গেয়েছিলেন, রূপকুমার রাঠোর, বিশাল মিশ্রা, দিলজিৎ দোসাঞ্জ এবং নান আদার দ্যান অরিজিৎ সিং। এবার ঘটনা হচ্ছে, গানটি প্রায় 10 মিনিটের মতো। আগের গানটিও প্রায় 9 মিনিট 29 সেকেন্ড এরকম কিছু একটা ছিল। এবার বক্তব্য হচ্ছে যে, আনডাউটেবলি গানটাকে যেভাবে আমাদের সামনে আনা হয়েছে, গানটা যে ধরনের, যেভাবে সুর করা হয়েছে, যে ধরনের, সব থেকে বড় কথা হচ্ছে যে ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, দ্যাট ইজ ফ্যাবুলাস। এবং খুব রুটেড ইনস্ট্রুমেন্ট, কিছু কিছু সামান্য কিছু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, মানে কি বলবো, মানে রান্নাটা খুব সুন্দর, রান্নাটা অতীব সুন্দর হয়েছে। কিন্তু বক্তব্য এইটি নিয়ে নয়, বক্তব্য এর সঙ্গে একটি ছোট ক্লিপও রিলিজ হয়েছে, মানে ওই সঙ্গের, মানে যেরকম গানটার ছোট ভার্সন হিসাবে আমরা ইউটিউবে দেখে থাকি, সেরকম একটা জায়গা, সেরকম একটা ভিডিও অলরেডি কিন্তু এমনি অনেকে ওয়েট করছিল এই ভিডিওটির জন্য, কিন্তু অলরেডি এটা ইউটিউবে চলে এসেছে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চলে এসেছে। এইটিকে নিয়ে হচ্ছে, মানে এটা, এই বিষয়টিকে নিয়ে আমার বলার বক্তব্য যে এই ভিডিওটি কেমন লাগছে দেখতে। এবার আমার প্রথম পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে বর্ডার যে ধরনের একটা প্যানোরামায় ছবিটা তৈরি হয়েছিল, যে ধরনের অরিজিনাল লোকেশন নিয়ে কাজ হয়েছিল, এমনি টিজারে এত সিজির কাজ, প্রচুর মানুষ কিন্তু বর্ডার এবং বর্ডার 2 এর থেকে এই দুটোর কম্প্যারিজনে চলে গিয়েছেন, যে ওই ওই রিয়েলিস্টিক বিষয়টা কেন নেই। এবার এটাও আমি এর ক্ষেত্রেও বলছি যে লার্জ স্কেলে বর্ডার তৈরি হয়েছিল, এই ছবিটার ক্ষেত্রে, এই গানটির ক্ষেত্রে সব থেকে বড় বিষয় হচ্ছে যেখান দিয়ে বরুণ ধাওয়ান হেঁটে আসছে, যেভাবে ক্যামেরা আস্তে আস্তে যাচ্ছে সামনে অ্যান্ড অল, যে ধরনের শট বা কম্পোজ করা হয়েছে, যে ধরনের শট, এই বিষয়গুলোর মধ্যে না ওই ওই ফিলটা আমার, অ্যাকচুয়ালি আমার আসছে না, যে ওই বর্ডারটাকে কোথাও না মিস করছি, যে বর্ডার আমরা এত বছর আগে দেখেছিলাম, 90s দেখেছিলাম, ওই বর্ডারটা কোনো না কোনোভাবে না মিস করছি। জেপি দত্তা যে কার্ড একটি ছবির একটা প্রেজেন্টেশন দিয়ে গিয়েছিলেন, যে হ্যাঁ, দিস ইজ বর্ডার, দ্য বর্ডার, তো ওই বিষয়টা কোনো না কোনোভাবে মিস করছি, যে ওই প্যানোরামাটা বড় বড় ছোট করে ফেলেছে। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে এখানে ওই কাস্টিংয়ের ক্ষেত্রে আমরা বরুণ ধাওয়ানকে দেখতে পাচ্ছি, আহান শেট্টিকে দেখতে পাচ্ছি, দিলজিৎ সিং দোসাজকে দেখতে পাচ্ছি, এবং নন আদার দ্যান সানি দেওলকে দেখতে পাচ্ছি। এবার ঘটনা হচ্ছে, এই ছবি কি আগের ছবির মানে এটার পরের ভাগ, নাকি এটা আবার নতুন কোনো গল্প নিয়ে আসছে, সেই বিষয়টার মধ্যে যাচ্ছি না। এবার বক্তব্য হচ্ছে যে এছাড়াও সোনম বাজওয়া, এরকম আরও অনেকজনকে দেখতে পাচ্ছি। এবং ঘটনা হচ্ছে যে, এই যে তার পরবর্তী ক্ষেত্রে যেভাবে গানটিকে, মানে আগের গানটার মধ্যে না একটা অদ্ভুত রকমের না নিজস্ব, মানে ওই হয় না, মানে খুব রুটেড ব্যাপার, বা মাটির গন্ধ, বা ওই যে মানে মানে খুব
হ্যাঁ মানে এক কথায় বলতে খুব রুটেড ছিল অ্যাকচুয়ালি গানটা। এই গানটার মধ্যে না অতিরিক্ত কৃত্রিম অনেক বিষয় আমার মনে হয়েছে যে ফোর্সফুলি ঢোকানো, যে এতগুলো মানে এই হিরোদের সঙ্গে একটা জাস্টিস করা অ্যান্ড অল, এই বিষয়টা ঢোকানো হয়েছে, বাট যেটা আমার কাছে খুব মানে আমার ব্যক্তিগতভাবে খুব অপ্রিয়। কেননা সন্দেশে আতে এত সুন্দরভাবে অতগুলো ক্যারেক্টারকে ন্যারেট করেছিল ওই সময় দাঁড়িয়ে 90s-এ, খুব মানে ফিল গুড একটা ব্যাপার ছিল। মানে আমার 2 নম্বর পয়েন্টটাই এটা ছিল যে এই আর্টিস্টিক এবং এই বিষয়টার মধ্যে দিয়ে এই গানটাকে কম্পোজ করা এবং তারপরে কোরিওগ্রাফ করার পরে না কোনো জায়গা দিয়ে এই কৃত্রিম বিষয়টা না ফুটে উঠেছে এই গানটার মধ্যে, মানে ভিজুয়ালটার মধ্যে। তো ওইটা কোনো না কোনো জায়গা দিয়ে না আমার একটা বড় মাইনাস পয়েন্ট মনে হচ্ছে। এবার দেখা যাক, বরুণ ধাওয়ানকে তো এই ধরনের চরিত্র তেমনভাবে দেখা যায় না, এরকম এখনো পর্যন্ত যতদূর সম্ভব আমার স্মৃতিতে আছে ওয়ার মুভিতে তেমনভাবে দেখা যায়নি। ইনফ্যাক্ট দিলজিৎ দোসাঞ্জকেও দেখা যায়নি, আহান শেট্টিকে তো নয়, শুধুমাত্র আমাদের সানি দেওলকে একের পর একবার মুভিতে দেখেছি আমরা, যিনি পায়োনিয়ার বলা যেতে পারে। তো ফলত ওনার কাঁধে পুরো ব্যাটালিয়ন, উনি কিভাবে নৌকা এগিয়ে নিয়ে যান সেটা অবশ্যই দেখার মানে একটা লেগেসি তো কাজ করে অবশ্যই। তো ওই বিষয়টা অবশ্যই করে এই ক্ষেত্রেও কাজ করবে। এবার দেখা যাক, কারণ আমার এই দুটো পয়েন্ট বারংবার মনে হয়েছে যে এই দুটো পয়েন্ট অবশ্যই সামনে আসা দরকার। তো আমি আমার তরফ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি কিছু কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। সিনেমা স্কোপকে আপনাদের সাপোর্ট খুব দরকার, এবং আমি কথা দিচ্ছি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাকে উপহার দেওয়ার জন্য, আপনাদের সকলকে উপহার দেওয়ার জন্য। এবং অন্যান্য কন্টেন্টের বিষয়ে যদি আপনাদের সঙ্গে মানে আমার আড্ডা হতে হয় বা আপনারা চান আমি আড্ডা মানি, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে কোন কন্টেন্ট নিয়ে আপনারা আলোচনা করতে চাইছেন বা আড্ডা মারতে চাইছেন। আজকের মতো সিনেমা স্কোপ এখানেই, মানে সিনেমা স্কোপের এই এপিসোড এখানেই শেষ। আবার নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য কোনো এপিসোড নিয়ে।